রুই মাছ দিয়ে টমেটো এবং ঢ্যাঁড়সের ঝোল আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো শুরুতে প্যানে তেল এবং পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত নাড়বো। তারপর একটু পানি, হলুদ আর মরিচ দিয়ে ভালো করে এটাকে নেড়ে একটু ধনিয়া গুঁড়ো দিব। তারপরে এটাকে কষাতে দেব। এটা কষানো হয়ে গেলে আমি মাছগুলো আগেই লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। তো সেই ভাজা মাছগুলো ভিডিওতে দেখানো হয়নি। তো মশলাটা কষে আসার পরে আমি টমেটোগুলো দিয়ে তারপর ঢ্যাঁড়স দিয়ে দিব। তো টমেটো আর ঢ্যাঁড়স হতে যেহেতু সময় কম লাগে, তো তরকারিটা চটজলদি হয়ে যায়। ঢ্যাঁড়স এবং টমেটো দিয়ে যে কোনো মাছের ঝোল খেতে অনেক মজা। তো আমি শেষে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের ফ্লেভারে তরকারিটা খেতে মজা হয়। তো আমার ঢ্যাঁড়সটা এই যে কিছুটা হয়ে আসছে। তো ঢ্যাঁড়স হয়ে আসলে আমি ভাজা মাছ 4 পিস ভাজা মাছ দিয়ে দিব। তো আমরা যেহেতু ছোটো পরিবার আর সবজি দিয়ে তরকারি কেউ খাবে কেউ খাবে না, তাই অল্প একটু মাছ আর দিয়ে দিলাম আর তরকারি দিয়ে দিলাম, আর যে তেলে ভেজেছি সে তেলটাও দিয়ে দিলাম। তো মাছটা দিয়ে দেওয়ার পরে একটু পানি দিয়ে দেওয়ার পরে এটাকে ঢেকে দেব। ঢেকে দিলে সব মশলাগুলো মাছের ভিতরে যাবে। তো এই তো বলক চলে এসেছে। এখন আরেকটু হবে, ঝোলটা আরেকটু টানাবো, কারণ এত ঝোল ঝোল তরকারি ভালো লাগে না। একটু ভুনা ভুনা হয়ে আসার জন্য অপেক্ষা করছি। তারপর একটু কমিয়ে দিব। উপরে তেলটা ভেসে আসলেই হয়ে যাবে আমার ঢ্যাঁড়স টমেটো দিয়ে রুই মাছের ঝোল। তো কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আমার পেজটি এবং চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে যাবেন। সব অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।